সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আবার কিন্তু আজকে সেই চিরাগ বাতি জ্বালা ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সন্ধ্যাকালীন ব্লগ। কি করব, সকাল থেকে যা পরিস্থিতি চলে সব সময় একেবারে হুড়হুড় দাবাং, যে একটু ক্যামেরা খুলে বকবক করবো তার হয়ে ওঠে না। এই যে এদের সাথেই বকবক করতে করতে সময় কেটে যায়। যাই হোক, ছোটটাকে খাওয়ানো হয়ে গেছে, এবার বড়টাকে পড়াতে বসিয়েছি। বসিয়ে কিছু খাবার করে দেবো, কারণ ম্যাডাম তো আমার পক্ষী প্রজাতির মানুষ। দিন দিন তো ওজন ওই 16 কিলো থেকে বেড়ে আর 17 কিলোতে যাচ্ছে না। 8 বছর বয়স, আর কয়েক মাস পরেই 9 বছরে পড়বে, তাও 16 কিলো ওজন। এটা বলতেও নিজেরও লজ্জা লাগে, হাজার চেষ্টা করেও কিছুই হচ্ছে না। হ্যাঁ, বিড়াল দেখেছে, ডাকছে আয়। তো যাই হোক, আমার পরিস্থিতি দেখো। নিজে তো কোনোদিনই দেখতে ভালো ছিলাম না, তবু একটু চেষ্টা করি একটু সুন্দর সুন্দর হওয়ার। আর সুন্দর আর কি হব, যতই শ্রীদেবী হওয়ার চেষ্টা করি না কেন, এই যে আছে, এই টেনে টুনে সেই শেষ পর্যন্ত আমাকে মঞ্জুলিকাই বানিয়ে দিচ্ছে। তো মঞ্জুলিকাই জিন্দাবাদ। ভুলভুলিয়া সিজন 3 চলে আসলো, তাই না? মঞ্জুলিকা হিট না হলে আসে? তো যাই হোক, চলো অফিস ঘর একটু জয়েন করে নিই। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, চলো ছোলাকে ভালো করে স্নান করিয়ে নিই। ছোলার থেকে ছোলার গায়ে ওলা বেশি, মানে বেশি পাউডার ঠাউডার মেখে বসে থাকে। সত্যি ছোলাতে যে কোত্থেকে নোংরা আসে কে জানে, ভর্তি পাউডার। তো পাউডার টাউডার ছাড়িয়ে নিলাম, নিয়ে এখানে জল গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো ছোলা। আর নুনও দিয়ে দিলাম, কাঁচা নুন মেয়েটাকে দিতে চাই না আজকে। আর সন্ধ্যাবেলায় দুধ দেবো না, দুধটা ফ্রিজে রেখে দিই। আর ওই ছোলা সিদ্ধই দেবো। আর কি বলো তো, পেঁয়াজ তো মেয়ে খায় না, শশা থাকলে ভালো হতো, তো শশা নেই। ওই একটুখানি সস দিয়ে ঘেটে দেবো, ওই আমার মেয়ে নাম নাম করে খেয়ে নেবে। ও ছোলা ভীষণ ভালোবাসে, কিন্তু ওই যে ছোলা না কোলা, ছোলা দিলাম 2 দিন দেবো, খাবে, 3 দিনের দিন আবার নাক ছিটকাবে, আবার কিছুদিন রেস্ট দিয়ে তারপরে দিতে হবে। যে কন্টিনিউ একটু ছোলা দিই, ছোলা খা, তাহলেও তো একটু ওজন বাড়ে, সেটাও খায় না। আবার কাঁচা ছোলাও খেতে চায় না। তো যাই হোক, তোমাদের দাদার দুটো পাঞ্জাবি বার করা ছিল, সে আর ওঠানোর আর কথা মনে থাকছিল না। আমার এই কাজটা খুব বাজে লাগে, সেটা হচ্ছে আলমারি গোছানো। এই ব্যাপারে আমার প্রচণ্ড আলিস্যে। বাসন মাজতে দাও, রান্না করতে দাও, আমি হুড়হুড় দাবাং করে রান্না করে দেবো, কিন্তু এই কাজটা আমি করতে পারি না। তো যাই হোক, ওদিকে জামা কাপড় গুছিয়ে মেয়েটাকে পড়াচ্ছিলাম, আর এখন করে দিয়ে দিলাম ওকে ছোলা। তো ছোলাটা খেয়ে নিই। দুপুরবেলা সেভাবে ভাত মেয়ে খায়নি, কারণ কি জানো তো, ও নাই নিরামিষের দিনকে ভাত সেভাবে খেতে চায় না, একেবারে বাবার রক্ত পেয়ে গেছে। নিরামিষ খাবে মানে কি বলো তো, ডিম মাছ মাংস না হোক, অন্তত পেঁয়াজ রসুন একটু চাই। তো যাই হোক, এখন টিভির আসর জমেও গেছে একেবারে। মায়ের সাথে গল্প হচ্ছে আর কি, টিভি দেখছি বোঝা যাচ্ছে না। একসাথে যৌথ উদ্যোগে সব্যসাচী প্রক্রিয়াই চলছে। একদিকে হচ্ছে গল্প আর একদিকে দেখা হচ্ছে টিভি। আর ইদানিং আমি চুল বাঁধছি, কারণ চুল প্রচণ্ড পড়ছে। এমনিতেই তো বেবি হলে চুল পড়ে জানোই, তার উপরে কি বলতো, চুলের যত্ন একদম হয় না। ওই যে বালিশে ঘষাঘষি লাগে, আমার ওয়েট কম, সেই চুল আমার ওয়েট আর নিতে পারছে না, তাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে করছি ডালিয়া। আজকে আর রুটি করব না, মায়ের জন্য ডালিয়াটাই করব। আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আর কি হাওয়া আসছে জানলাটা দিয়ে। আর আজকে কি করব জানো, আজকে করব সজনের ডাঁটা আর আলু দিয়ে ঝোল। হ্যাঁ, এর আগেও করেছিলাম, তো কমেন্ট কেউ করেনি ভিডিওতে, ফোন করে একজন আমাকে বলেছে, কাছেরই একজন মানুষ, কিছু মনে করিনি, হাসি পায়, যে সজনে ডাঁটার ঝোল খাস, অন্য কিছু খেতে পারিস না? দেখো, আমাদের সপ্তাহে 3 দিনই নিরামিষ হয়। তো ডাল আবার আমাদের হয় না জানো তো, কারণ মায়ের ডাল খাওয়া বারণ, আমার ভালো লাগে না তেমন একটা। তোমার দাদার একার জন্য করবো, যেন সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করলে ওরা ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। আর একটু ভাতে সেদ্ধ দিয়েছি, ব্যাস। এবার দেবাগ্নি চুল বাঁধার পালা। দেবাগ্নি বললো আমাকে স্টাইল করে বেঁধে দাও। কি স্টাইল হয়েছে আমি নিজেই জানি না, কিন্তু মোগাম্বো খুশোয়া টাইপের মেয়ে খুশ হয়ে গেছে, সাথে আমিও খুশি হয়ে গেছি। তো যাই হোক, মেয়েকে এবার খাইয়ে দেবো। মেয়ে আবার ওই সজনে ডাঁটার ঝোল খাবে না, ওর জন্য ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিলাম। আর আমরা তো তোমাদের দাদাই আসলে তখন আমরা খাবো। পেট পুজো আমাদের হয়ে গেছে, তারপরে ছাড়িন্দা নাইটি অ্যান্ড করিন্দা হাফ স্নান। তো যাই হোক, আমি কি বলতো, এই খাওয়া দাওয়ার পরে শীত গ্রীষ্ম বর্ষা জামা কাপড় না চেঞ্জ করে শুতে পারি না। আমার ঠাকুমা এই অভ্যাসটা ধরিয়েছে, যে খাওয়া জামা কাপড় পরে শোয়া যাবে না। সেই অভ্যাসটা আমার ধরে গেছে। আর এই যে প্রিয়দর্শিনী দেখো কুটুর কাটুর করছে, আর বড়টা শুয়ে পড়েছে, সে ব্যাটারিতে চার্জ নিচ্ছে, আর ছোটটা বারবার আমাকে ডাকছে। দেখেছো কিভাবে ডাকছে, দেখো। হ্যাঁ মা, যাচ্ছি শুনে আমার যাচ্ছি। তার আগে ভিডিওটা কমপ্লিট করি। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি জানো তো,
তোমাদের দাদাও চলে এসছে, এইটা না অন্য কথা বলবো। আর তোমার দাদাকে দেখাতে পারছি না কারণ তোমাদের দাদা গরমকাল এখন সালমান খান হয়ে ঘুরছে, তাই সালমান খানকে তো সবসময় দেখানো যায় না, তাই দেখাচ্ছি না। এই দেখো, এই যে যেই ফোনটায় আমি ভিডিও করছি এটা কিন্তু তোমাদের দাদার ফোন, তাই বলে আমার ফোনে ভিডিও করা যাচ্ছে না সেটা কিন্তু না। আমার ফোনের হাল দেখবে, এই দেখো, এই দেখো, দেখেছো? বুঝতে পারছো কি? পুরো চলে গেছে, পুরো কাজটার দফা রফা সেরে গেছে। এটা কালকে হয়েছে, আমি ফোন দেখছিলাম, দোষটা আমার, প্রিয়দর্শিনীর না, লোকের নামে দোষ দিয়ে লাভ নেই, ছোট বাচ্চা মানুষের নামে। ও একটা এমন জোরে লাথি মেরেছে, ফোনটা ছিটকে গিয়ে ধুম পটাশ হয়ে গেছে। আবার আজকে কি হয়েছে জানো? এই দেখো, এই যে আমার হেল্পিং হ্যান্ড, ওরে বাবা, ক্যামেরাটা একটু নড়ে গেল কারণ যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি সেই যন্ত্রটাও আমার গেছে, মানে আমার এই সেলফি স্টিকটা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে মোবাইল স্ট্যান্ডটা, সেটাও আজকে ভেঙে গেছে। কি করে যে ভেঙেছে ভগবানই জানে। আমি এসে দেখছি এরকম খুলে পড়া, তোমার দাদা তো আমার নামেই দোষ দিচ্ছে যে আমিই করেছি, কিন্তু না, ওটা এমনি হয়তো খুলে গেছে জানো। তো একটার পর একটা কি জানি কেন ক্ষতি হয়েই যাচ্ছে, তাও আমার ভিডিও সংক্রান্ত জিনিসের সঙ্গে কেন যে হচ্ছে ভগবানই জানে, বুঝতে পারছি না। মন মেজাজের জন্য খুব একটা ভালো নেই, কারণ এগুলো নিয়েই তো আমার সংসার। তো চলো ভিডিও আর বাড়াচ্ছি না, কারণ আমার ছোটটাও অধৈর্য হয়ে যাচ্ছে, বারবার আমাকে ডাকছে। আর দেবাগ্নিও ঘুমানোর নাটক করছে কিন্তু ঘুমোচ্ছে না, যতক্ষণ না শোবো ঘুমোবে না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, পেট ভরে ঘুমাও আর মন ভরে ব্যাটারি চার্জ করো, ঠিক আছে? তো চলো, গুড নাইট।